অনেকদিন পর তোমার পছন্দের ইলিশগুলো রান্না করেছি। ওহ গ্রেট। আমি একটু ব্যস্ত আছি বুঝছো, তুমি খেয়ে নাও। ঠিক আছে, আমি কি তোমার জন্য অপেক্ষা করব? তোমার কি খুব বেশি দেরি হবে? বলতে পারছি না, একটা ইম্পর্টেন্ট ডিল আছে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। হ্যালো, সেটা আমি বলতে পারি না, আমি আপনাকে জানাই দেবো। ঠিক আছে, আর আপনি রফিক ভাইকে বলেন, বারবার তো আমাকে ফোন দিলে হবে না, তাই না? ওকে। তো মিস্টার আরিফ, আপনার ওয়াইফ তো দেখি আমাদের পার্টনারশিপের কিছু আঁচই করতে পারেন। আপনি কিন্তু দারুণ অভিনেতা। অভিনয় নয় মেহাজ, এটা অভ্যাস। আর নুসরাত অনেক সরল, ওসব জটিলতা বুঝি না। তাছাড়া কিছু জিনিস লুকিয়ে রাখাটাই ভালো আমাদের পার্টনারশিপের জন্য, তাই না? পার্টনারশিপ নাকি এর থেকে বেশি কিছু? আমি কিন্তু জানি আমি কি চাই, আর আমি যা চাই তা পেতে কিন্তু সুযোগে ছাড়ি না। মেহাজ, তুমি যেটা চাও সেটা আমিও চাই। মিস ইউ। আর মেয়ে যাবেন কে? তুমি আমার ফোন রাখছিলে কেন? তুমি আমার পার্সোনাল স্পেসে নাক গলাচ্ছ কবে থেকে? পার্সোনাল স্পেস? একটা মেসেজ আসছিল, মেয়ে যাবেন। কে মেয়ে যাবেন? ও, মেয়ে যাবেন? এটা আমার একটা নতুন ক্লায়েন্ট। আসলে আমরা বিজনেসের ব্যাপারে কথা বলছিলাম। তুমি শুধু শুধু কি না কি ভাবছো? যত শুরু করো, আমি টায়ার্ড। ওয়াও, এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গায় দাঁড়ানো যাক। কি অ্যামেজিং জায়গা। এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন প্রেম করবো? তুমি আর কয়েকটা মাস অপেক্ষা করো, তারপরে আমরা বিয়ে করে ফেলবো। তোমাকে ছুঁয়ে কথা দিলাম। কি রে, এটা আরিফ ভাই না? পাশে মেয়েটা কে? ও না বলেছিল এটা ওর ক্লায়েন্ট? তো ক্লায়েন্টের সাথে এগুলা কি? আমার বোনকে বললো তো বিশ্বাস যাবে না, তারা একটা প্রমাণ রাখা যায়। আর কয়েকটা মাস পরে আমাদের স্বপ্ন পূরণ হতে যাবে, শুধু তুমি আর আমি। আর ভালো লাগতেছে না। ভালো কি আমার লাগে বলো? আমার তো মন চায় তোমার সাথে থাকি, তোমার সাথে সংসার করি। আর কয়েকটা মাস ওয়েট করো। খুবই শীঘ্রই। এরপর শুধু তুমি আর আমি, তুমি আর এবার বুঝবে।
বোনের কথা মনে পড়লো? 10টা না 5টা না একটা মাত্র বোন আমার। আর তোমার কথা মনে পড়বে না তো কার কথা মনে পড়বে বলো? আর এখানে দাঁড়া কথা বলবে নাকি? ভিতরে আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ ভাই আসো। কেমন আছেন শরীফ ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি ভালো আছো। আরিফ কোথায়? তো ওয়াশরুমে। আচ্ছা তুমি যে বললা ওই মেয়েটা ওর ক্লায়েন্ট, আমার তো মনে হচ্ছে না ওই মেয়েটা ওর ক্লায়েন্ট, কারণ আমি কিছুক্ষণ আগে ওদেরকে রেস্টুরেন্টে বসে থাকতে দিয়েছি। কি? না না এরকমটা হতে পারে না। এদেরকে তো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখেছি। আমি এটা বিশ্বাস করি না। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, ওই জন্য আমি প্রমাণ সহকারে নিয়ে আসছি। ওয়েট, এই দেখো, এগুলা কি মিথ্যা? বিশ্বাসঘাতক, প্রতারক, ও এটা কিভাবে করতে পারে? আমি ওকে অনেক ভালোবাসি। ও আমার সাথে এটা কিভাবে করলো? কিভাবে করলো ও আমার সাথে এটা? বিশ্বাস ভালো, কিন্তু অন্ধ বিশ্বাস করাটা ভালো না। আমি তোমাকে আগেই বলেছিলাম এটা আমার সন্দেহ হচ্ছে। ও কি বলে? আমি ওকে কোনোদিন মাফ করব না। আরিফ, এত বছর ধরে এই মিথ্যে ভালোবাসা? ছি আরিফ, আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম। আবার তুমি কি বলছো? তুমি আবল তাবল? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? এগুলো কি? বুঝছো, তুমি তুমি আমাকে ভুল বুঝছো না? হাত ছাড়ো। তুমি বিশ্বাস করো, এটা শুধুমাত্র একটা মুহূর্তের ভুল। তুমি আমাকে একটা আবার সুযোগ দাও। ছাড়ো। আমি আমার নিজের চোখকে অবিশ্বাস করব? কোনোদিনও না। তুমি আমার কথা ছাড়ো বলো। আমাকে। আর কত মিথ্যা কথা বলবেন আরিফ ভাই? আপনার মুখোশ খুলে গিয়েছে। এভাবে আমার বোনকে কষ্ট না দিলেও পারতাম। তুমি তুমি আমাকে ভুল বলছো রোশনি, প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো। আমার যা শোনার আমি শুনে ফেলেছি। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই মিথ্যা সংসার আমি আর এক মুহূর্ত থাকবো না। নুসরাত, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। নুসরাত, তোমার থেকে এটা আশা করিনি আরিফ।